প্রিয় দর্শক, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে আমরা এখন এই মুহূর্তে উপস্থিত আছি মিরপুর 11-র কামারপাড়ায়। আর এখানে কর্মব্যস্ত ভাবে জীবনযাপন করছেন এখানের কামাররা, এবং আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে যেটা হচ্ছে একটু তাদের চাপ তাদের বেড়েছে, এবং আমরা যতটুকু তাদের সাথে কথা বলে জানতে পেরেছি তারা একটা ন্যায্য মূল্যে এই সরঞ্জামাদি বিক্রি করার চেষ্টা করছেন। তো আপনারা দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমরা উপস্থিত আছি মিরপুর 11-র কামারপাড়াতে। আর এখানে ঈদের ব্যস্ততাকে ঘিরে আসলে কামারদের তাদের চাপ একটু খুব বেশি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আমাদের এখানে যারা কামার ভাইয়েরা আছে তারা আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে যে তাদের চাপ ভাই, কি অবস্থা? ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? মোটামুটি ভাবে। আপনার নাম কেমন? নাম কি ভাই? মানবিক দিকটা আচ্ছা, কোনটার প্রাইস কেমন আসলে এখানে যে আপনারা ন্যায্য মূল্যে বিক্রি করছেন, বিষয়টি আসলে কেমন? কোনটার দাম কেমন একটু বলবেন আমাদের? এই আপনার হাতে যেটা আছে এটার দাম কেমন? কেজি বিক্রি করি 500, 450, 500। এগুলো এগুলো 80 টাকা আছে, 50 টাকা আছে। আর এই যে ছোড়াগুলো, বড় ড্যাগার গুলো 700, 800 আর 800। আপনার এখানে আপনি কতদিন ধরে এই ব্যবসা করছেন? এই যে 25-30 বছর দিয়ে। আপনার নাম? মোহাম্মদ রঞ্জন। 25 বছর ধরে আপনি এখানে ব্যবসা করে আসছেন? এই মহল্লে তো 50 বছর হচ্ছে। 50 বছরের মতো হয়েছে। তো এবার কেমন মনে করছেন, বেচা কিনা কেমন হচ্ছে? আমার মতো ভালো। আমরা একটু জানতে পারলাম যে আগের বছরের তুলনায় এবার একটু কম, আসলে কি কম? না, এরকম না, আল্লাহর মতো 100 মানই আছে। 100 মানই আছে না? তো আর 2-1 দিন পরে ইনশাল্লাহ কোরবানি। তো সেক্ষেত্রে এখন তো একটা এক্সট্রা চাপ থাকার কথা, যেহেতু কোরবানির যে সরঞ্জাম গুলো আপনারা বিক্রি করেন, এবার তো একটু চাপ থাকার কথা। আর দেখেন, এখন 2 দিন বাকি আছে, 2-3 দিন। এখন হইতে পারে এখন বৃষ্টির সময় একটু কম হয়। বৃষ্টি তো বৃষ্টি পরে তো বারবার বৃষ্টির জন্য একটু কম হচ্ছে আর কি। আচ্ছা, আরেকটা কাস্টমার তো আসছে আইতেছে না, বুঝলেন না? আমরা কিন্তু কারণটা কি? আমি একটা পঞ্চায়েত দোকান করি। হ্যাঁ, মারার দাম গুছিয়ে খেয়ে যাচ্ছে। সেই অনুযায়ী আপনার কি লাভবান হবে? যা আল্লাহ কিছু চাইলে হবে।